আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসলাম, কচুর ভিডিও। কচু, এই যে হচ্ছে মিঠা কচু। এই কচুটা কে কে চিনেন? আমাদের এখানে বলে মিঠা কচু। এই মিঠা কচু দিয়ে আজকে আমি কি করব, পুঁই শাক, এই যে আমার বাসার পুঁই শাক, এগুলো হচ্ছে আমার বাসার পুঁই শাক। এই পুঁই শাক কাটবো, মিঠা কচু কাটবো, কেটে আদা রসুন দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে আমি এই মিঠা কচু নিরামিষ রান্না করব। খেতে যা মজা হয়, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক মজা হয়। আমরা দুজনে খুব ভালোবাসি নিরামিষ, এতটা ভালোবাসি বলার মতো না। মাছ মাংস রেখে আমরা এগুলো দিয়ে ভাত খেতে ভালোবাসি। আরও একটা কচু আপনার দেখানো বাকি আছে, এই যে হচ্ছে কালা কচু। এগুলো কিন্তু আমি এমনি এমনি পাইনি, গ্রামের মানুষের কাছে হয়তো এগুলো কোনো জিনিসই না। আমার বাসা শহরে, আমার ঘরের পিছনে 1 থেকে 1.5 হাত জায়গা আছে, সেখানে আমি এই কচুগুলো লাগাইছি। তো আজকে আমি এই কচুগুলো কাটছি, ওগুলোও কাটছি। এগুলো হচ্ছে আমি শীতল বানাবো। আমাদের যারা রংপুর নীলফামারীর লোক তারা হয়তো এগুলো চিনে, যে শীতল আসলে কাকে বলে। শীতল হচ্ছে কচু আর শুটকি বাটিয়া আদা রসুন মরিচ দিয়ে লবণ দিয়ে শীতল বানায়, বাটিয়ে নাড়ি দিতে হয়, তারপরে পোড়া দিয়ে খেতে হয়। এর নাম হচ্ছে শীতল। তো আমি শীতল খেতে খুব ভালোবাসি, আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে। তাই আমি আজকে এগুলা কেটে আগে নাড়ি দেবো। কাল পরশু যে কোনো একদিন আর কি বানাবো, আগে শুকাই 2-3 দিন তারপরে। আর আজকে এগুলো আমি এই মিঠা কচুটা কাটতে রান্না করব, আর ওগুলা কেটে নাড়ি দিব। তো আপনারা কালা কচু যদি রান্না করে খান, কালা কচুর মধ্যে অনেক উপকারিতা। চোখের জ্যোতি ভালো হবে, আপনাদের শক্তি ফিরে আসবে, রক্ত পরিষ্কার হবে, অনেক শক্তি পাবেন। কালা কচু কেউ যদি একটানা 15 দিন খায়, তার শরীর অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আমি খাইছিলাম একবার 1 সপ্তাহ টানা, আমার শারীরিক দুর্বলতা ছিল, আমি খাইছি, অনেক উপকার পাইছি। তার জন্য আমি কালা কচুটাকে খুব ভালোবাসি। কালা কচু আমি আমি এগুলো কিন্তু লাগাইছি, এগুলো আমার এমনি এমনি হয়েছে না, আমি এগুলো লাগাইছি। তো এগুলো আমার খেতে খুব ভালো লাগে, খুব মজা লাগে। বাসার শাকসবজি এগুলো আমি আজকে রান্না করব। এই যে পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছের শুটকি দিয়ে আমি ভুনা করব, খেতে সেই মজা। লাগাই কম বেশি সবজি, যেটা ভালো লাগে আমি লাগাই, কারণ নিজের বাসার সবজির স্বাদই আলাদা, অনেক সুন্দর লাগে, অনেক মজা, খুব ভালো হয়। বলে বোঝানো যাবে না যে আসলে কতটা মজা হয়। আপনারা হয়তো যারা রান্না করে খান তারা জানেন, আর যে রান্না করে খান নাই হয়তো সে জানে না যে আসলে কত মজা হয়, খুব মজা হয়। কালা কচুটা এইভাবে নিকেয়া একেবারে কোনো ছাল চামড়া থাকবে না, এটা সময় লাগে। শীতলের জন্য এইভাবে পরিষ্কার করতে অনেক সময় লাগে, এগুলো অনেক সময় লাগবে, এগুলো নিকাইতে হবে। তো আমার শীতল খেতে খুবই ভালো লাগে, তাই আমার যত কষ্ট হোক না কেন আমি এভাবে কষ্ট করে শীতল বানাই, প্রতি বছরে বানাই, বানিয়ে আমি খাই, কারণ আমার শীতল খুবই পছন্দ। এই যে কয়েকদিন পরে নাপা শাক হবে, এই নাপা শাকের ঝোল আর এই শীতলের ভর্তা রান্না করব, সেই মজা। মাছ মাংস ভালো লাগে না, শাক সবজির মতো হয় না। বাচ্চাদের জন্য মাংস রান্না করতে হয়, আমরা এগুলাই রান্না করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।